নমস্কার, আমি ডক্টর দৈপায়ন কর্মকার, মেডিকেল সুপারিনটেন্ডেন্ট, ঊনকোটি হসপিটাল। স্বাস্থ্যবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের আমাদের টপিক হচ্ছে নিউমোনিয়া। শীতের সময় এসে গেছে, ঠান্ডার জামা কাপড় আমরা সবাই বের করে নিয়েছি। আর হালকা হালকা ঠান্ডা অনুভব করতে কার না ভালো লাগে, কারণ আমাদের এখানে 10 মাস গ্রীষ্ম বা বর্ষা এরকমই একটা সিজন থাকে, আর 2 মাস আমরা পাই ঠান্ডা। কিন্তু এই ঠান্ডার সিজনটাও অনুভব করতে বা ঠান্ডা উপভোগ করতে গিয়ে আমরা অনেক সময়ই আমাদের বিভিন্ন রেসপিরেটরি সিমটমস দেখা দেয়, সর্দি, কাশি, জ্বর, যেটা এখন ধীরে ধীরে বাড়ছে। সেটার একটা এক্সট্রিম ফর্ম হচ্ছে নিউমোনিয়া। নিউমোনিয়া আর কিছুই না, আপনার ফুসফুস বা লাংসের এক ধরনের ইনফেকশন, যেটার মধ্যে ইনফেকশনটা আপনার লাংসের মধ্যে বসে থাকে, সেটাকে আমরা নিউমোনিয়া বলি। দেখা যায় যে বিভিন্ন মানুষ যারা খুবই আইসক্রিম প্রেমী বা শীতের সময় এরা আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস এসব খেতে পছন্দ করেন, তাদের রেসপিরেটরি সিমটমসগুলো খুব ফ্রিকোয়েন্টলি হয় এই শীতের সময়। তাদের মধ্যে একটা বিশেষ অংশ দেখা যায় নিউমোনিয়ায় এন্ড আপ করে। আজকাল নিউমোনিয়া ধীরে ধীরে একটা গুরুতর রোগ হিসেবে দেখা দিচ্ছে। সেটার কারণ হচ্ছে র্যাম্পেন্টলি ওভার দ্য কাউন্টার মেডিসিন নেওয়া। আপনার জ্বর হলো, আপনি কোনো একটা ওষুধের দোকানে গেলেন, সেখানে আপনাকে 20 টাকার বা 50 টাকার একটা কোর্স দিয়ে দেওয়া হলো। সেটার মধ্যে 2টো অ্যান্টিবায়োটিক, 2টো জ্বরের ওষুধ, 2টো বমির ওষুধ, 2টো গ্যাসের ওষুধ, এসব থাকে, 2টো সর্দি কাশির ওষুধ ধরুন। তাতে দেখা যায় কি, যে আমাদের রেজিস্ট্যান্স ডেভেলপ করছে বিভিন্ন ব্যাকটেরিয়া সেই অল্প স্বল্প অ্যান্টিবায়োটিকের এক্সপোজার পেয়ে পেয়ে ধীরে ধীরে রেজিস্ট্যান্ট ফর্ম ডেভেলপ করছে। সেটা কি করে হয়, ছোট করে বলছি। ধরুন 100টা ব্যাকটেরিয়া আছে, আপনি কিছুদিন ওকে অ্যান্টিবায়োটিক দিলেন, ফুল কোর্স না, 1 দিন বা 2 দিন। তাতে কি হলো, মেজরিটি ব্যাকটেরিয়া মরে গেল। যেগুলো মারা যায়নি সেই ব্যাকটেরিয়াগুলো হচ্ছে রেজিস্ট্যান্ট ফর্ম। এই রেজিস্ট্যান্ট ফর্মগুলো ধীরে ধীরে আবার বৃদ্ধি করে। তার ফলে কি হয়, নেক্সট যখন ব্যাকটেরিয়াগুলো জন্ম নেয়, সেগুলো ম্যাক্সিমাম সেই রেজিস্ট্যান্ট ফর্ম ব্যাকটেরিয়াগুলো হয়। ওভার দ্য কাউন্টার মেডিসিনগুলো বা ইমপ্রপার অ্যান্টিবায়োটিক খাওয়ার কারণে আজকাল সেই রেজিস্ট্যান্স ব্যাকটেরিয়াগুলো পরিমাণ খুব বেশি বেড়ে গেছে। আগে যেটা দেখা যেত স্ট্যাফাইলোকক্কাস বা স্ট্রেপ্টোকক্কাসের নিউমোনিয়া, এখন প্রায়ই দেখা যায় যে ক্লেবশিলা, অ্যাসিনেটোব্যাক্টার এসব ধরনের মারাত্মক ব্যাকটেরিয়াতে এফেক্টেড হয়ে বা ইনফেক্টেড হয়ে মানুষ আসছেন আমাদের কাছে। আর আমরা যখন অ্যান্টিবায়োটিক প্রোফাইল করাই, মানে কালচার অ্যান্ড সেন্সিটিভিটি, সেটা তখন দেখা যায় যে অলমোস্ট সব অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট। তো এক তো হচ্ছে ঠান্ডার মধ্যে আইসক্রিম বা কোল্ড ড্রিঙ্কস এসব খাওয়া, তার সাথে দ্বিতীয় হচ্ছে প্রপার জামা কাপড় না পরে, শীতের পোশাক না পরে বের হওয়া, গাড়ি চড়া বা বাইক চড়া। 3 নম্বর হচ্ছে সেই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। ওভার দ্য কাউন্টার সর্দি কাশি জ্বরের মধ্যে আপনি খাচ্ছেন অ্যান্টিবায়োটিক, 1-2টো অ্যান্টিবায়োটিক বা 1-2 দিনের পুরো কোর্স না খেয়ে এই ঘটনাটা হয়ে যাচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের উত্তরসূরি। তো এই হচ্ছে আজকালকার নিউমোনিয়ার সিনারিও, যেটা আগে এতটা রিস্কি ছিল না, সেটা এখন ধীরে ধীরে খুব রিস্কি হয়ে এসে দাঁড়িয়েছে। তো তার জন্য কি করবেন, শীতের সময় প্রপার ড্রেস আপ করবেন, ভালো জামা কাপড় পরে, যাতে আপনার ঠান্ডা না লাগে, বিশেষ করে গাড়ি বা বাইক চড়ার সময় আপনার ঠান্ডা না লাগে। দ্বিতীয়, শীতের সময় ঠান্ডা খাবার, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্ক জাতীয়, জানি আপনাদের অনেকেরই ভালো লাগে, কিন্তু সেটা আপনারা সেবন করবেন না, অ্যাভয়েড করবেন। হালকা গরম জলের মধ্যে মধু দিয়ে বা লেবু চিপে সেটা আপনারা নিতে পারেন অ্যাজ এ রিল্যাক্সেন্ট। আপনার থ্রোটটাকে অনেকটাই রিল্যাক্স করে সেটা, প্লাস ঠান্ডা লাগার থেকে কিছুটা হেল্পফুল। তার সাথে অ্যাভয়েড করবেন, ছোট বা বড় যাই সর্দি কাশি হোক, আপনারা ওভার দ্য কাউন্টার বা কাউকে জিজ্ঞেস করে 2টো অ্যান্টিবায়োটিক খেয়ে নিলেন, সেটা কমপ্লিটলি অ্যাভয়েড করবেন। হয়তো সেটা থেকে আপনি সেফগার্ড হয়ে যাবেন। ধরুন আপনার একটা ইনফেকশন হলো, 2টো অ্যান্টিবায়োটিক খেয়ে আপনার কোনো অসুবিধে হলো না, বাট আপনার সাথে বা আপনার পাশে বা আপনার থেকে যিনি ইনফেকশনটা পাবেন,
তার মারাত্মক ক্ষতি হয়ে যাবে, সে হয়তো আইসিইউতে ল্যান্ড আপ করবে, খুব দামি দামি অ্যান্টিবায়োটিক্স তাকে দিতে হবে, আর সে হয়তো এই রোগ থেকে বেরিয়ে নাও আসতে পারে। খুব সিভিয়ার ফর্মের নিউমোনিয়াতে দেখা যায় আমাদের আইসিইউ সেট আপ, আইসিইউ কেয়ার, ভেন্টিলেশন এসবের দরকার পড়ে। কি দরকার সেটা করে। আজকের স্বাস্থ্য বার্তায় এই মেসেজটাই আপনাদের জন্য রইল। চোখ রাখুন আগামী স্বাস্থ্য বার্তার পর্বে। নমস্কার।